জনাব তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্যে, দলের জন্যে, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্যে, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো AHZ আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত ছাত্রদলের আয়োজিত এই অনুষ্ঠানে আমি বিশেষ করে আমাকে যে আজকে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার ব্যবস্থা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি নয়, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় ডাকবেন, প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কামলা হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাকে ডাকবেন। জনাব তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের খাদিম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন না। আপনারা দোয়া করবেন আমি যদি আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন কামলা হিসাবে, আপনাদের একজন খাদেম হিসেবে আপনাদের খেদমত করতে পারি। আর বিশেষ করে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাই না ভাইয়েরা আমার? আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসতে পারে না। আল্লাহর হুকুম অনুযায়ী চললে দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না, তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে, তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক, তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব।